হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আজকে আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি পরিমিতির পার্ট 2 নিয়ে। তোমরা পার্ট 1-এ নিশ্চিতভাবে পরিমিতির 2 নম্বরের যে প্রশ্ন এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তার সমাধানগুলো পেয়েছো। এই পর্বে আমরা আর যে বাকি প্রশ্নগুলো থেকে গেছে তার ডিটেলস সমাধান সম্পর্কে আলোচনা করব। তা বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা প্রতিনিয়ত আপডেট পেতে পারো। আর পুরনো স্টুডেন্টরা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলি শেয়ার করো, যাতে করে তারা মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় খুব ভালো নাম্বার পেতে পারে। তা চলো আজকে এই পর্বে অঙ্কগুলো কেমন রয়েছে তার সলিউশন দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং তার সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? প্রথমে কি রয়েছে? নিরেট অর্ধগোলক। ছবিটা এখানে একটু ভাবতে হবে যে একটা অর্ধগোলক বলতে আমরা বুঝি গোলকের অর্ধেক, কিন্তু বলেছে নিরেট বলতে এই মুখটা হচ্ছে জাম করা আছে কোনো কিছু দিয়ে, ঠিক আছে? এটা ফাঁপা নয়, নিরেট। এবার এর বলেছে আয়তন, পুরো গোল এর ব্যাসার্ধ প্রথমে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে বেটা অর্ধগোলকের আয়তন আমরা পেয়ে যাব সম্পূর্ণ গোলক হলে 4/3 পাই আর কিউব, যেহেতু অর্ধেক বলেছে 2/3 পাই আর কিউব, অবশ্যই ঘন একক। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তা দেখো বেটা, একটা সম্পূর্ণ গোলক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কয়ার। এখানে অর্ধগোলক রয়েছে, তাহলে এই যে বাঁকা অংশটা বা বক্র অংশটা সেটা আমরা পাবো 2 পাই আর স্কয়ার। আর একটা বাকি থেকে যাচ্ছে যেখানে নিরেট বলেছে, এটা তোমাদের মিস্টেক করলে চলবে না। নিরেট বলতে মুখটা রয়েছে, মুখের ক্ষেত্রফল বলতে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর বক্রটা রয়েছে 2 পাই আর স্কয়ার। তাহলে দুটো মিলিয়ে চলে আসছে 3 পাই আর স্কয়ার বর্গ একক। এই দুটো সাংখ্যমান কতভাবে সমান? তাহলে প্রশ্নানুযায়ী আমরা কি পেয়ে যাবো বেটা? প্রশ্নানুযায়ী আমরা পেয়ে যাচ্ছি আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব, তার সঙ্গে সমান হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার। দুদিক থেকে পাই আর স্কয়ার ক্যান্সেল হলে বাম দিকে একটা আর পড়ে থাকবে, আর ডান দিকে 3, 2/3 উপরে গেলে আমরা পেয়ে যাব 3/2, অর্থাৎ 9/2। তাহলে আর আমরা পেয়ে যাচ্ছি বেটা 4.5। সুতরাং আমাদের জানতে চেয়েছে যে অর্ধগোলকের ব্যাসার্ধ কত বেটা? অর্ধগোলকের ব্যাসার্ধ অবশ্যই 4.5 একক। এবার যে অঙ্কটা রয়েছে এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে S³/V² মান কত? S³/V²। দেখো, গোলকে বক্রতল বলুক আয়তন বলুক, তার সমস্ত পরিচয় পাওয়া যাবে তার ব্যাসার্ধে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ বেটা, গোলকের ব্যাসার্ধ আর একক। অতএব এস যেটা রয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, এটা আমরা জানি বর্গ একক, এবং আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এবার কোন রেশিওটা জানতে চেয়েছে বেটা S³/V²। অতএব S³/V², এস বলতে 4 পাই আর স্কয়ার তার হোল কিউব, বাই V² বলতে 4/3 পাই আর কিউব হোল স্কয়ার। তাহলে কি পাবো বেটা? 4 কিউব আসবে, পাই এর কিউব r⁶, আর নিচে চলে আসছে 4²/3² পাই স্কয়ার r⁶। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো r⁶ ক্যান্সেল হলো, পাই কিউব রয়েছে আর পাই স্কয়ার, তাহলে উপরে একটা পাই আমার থাকছে আলটিমেট, আর এই যে 3² উপরে যাবে, অর্থাৎ 9 আমার উপরে চলে এলো। আর কি 4 কিউব 4² উপরে রয়েছে 3টে 4 আর নিচে রয়েছে 2টো 4, তা ক্যান্সেল হলে একটা 4 অবশ্যই থাকবে। তাহলে কত আসছে বেটা? 4 9 36 পাই। তাহলে যে অনুপাতটা আমাদের জানতে চেয়েছে S³/V², তার মানটা কত? 36 পাই। ঠিক আছে। 2 নম্বর প্রশ্নে রয়েছে একটি ঘনকাকৃতি বাক্সে সর্ববৃহৎ যে গোলকটি রাখা হয় তার ঘনফল কত? একটা ঘনক রয়েছে, তার মধ্যে তোমাকে সর্ববৃহৎ গোলক রাখতে হবে। যদি আমি ছবিটা আঁকি, এই ধর সাপোজ একটা ঘনক রয়েছে, তার মধ্যে সবথেকে বড় একটা গোলক তোমাকে রাখতে হবে।
তাহলে তার ঘনফলটা কত আসবে। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য x একক, এই বাহুগুলো হচ্ছে x, তাহলে যে গোলকটা আছে তার ব্যাস হবে x। অতএব গোলকের ব্যাসার্ধ, ব্যাস যদি x হয় ব্যাসার্ধ হবে x/2 একক। অতএব কি জানতে চেয়েছে, যে গোলকটা রয়েছে তার ঘনফল কত হবে বেটা। অতএব গোলকের ঘনফলের সূত্র আমরা কি জানি বেটা, ঘনফল সমান 4/3 পাই r কিউব। কি আসছে বেটা, 4/3 পাই ব্যাসার্ধের কিউব, ব্যাসার্ধ হয়েছে x/2 তার হোল কিউব ঘন একক, সমান দেখো 4/3 পাই আর থাকছে x³/8 ঘন একক, 4 2 8, তাহলে π/6 ইন্টু এক্স এর কিউব। এক্স বলতে রয়েছে ঘনকের বাহু, তাহলে x³ মানে কি হবে, ঘনকের আয়তন। তাহলে এই x³ কে আমরা রিপ্লেস করে লিখতে পারি π/6 ইন্টু ঘনকের আয়তন। ঠিক আছে বেটা, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। পরবর্তী যে 4 নম্বর প্রশ্নটা রয়েছে কি বলেছে দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত। প্রত্যেকের কিন্তু বলে দিয়েছে ব্যাস সমান আর প্রত্যেকের উচ্চতা সমান। তাহলে ব্যাস যেহেতু সমান তাহলে ব্যাসার্ধ সমান হবে। ধরে নিচ্ছি প্রতিটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। তাহলে এখানে আমাদের একটা সম্পর্ক নির্ণয় করে নিতে হবে বেটা। গোলকের আমরা উচ্চতা কি জানি, যেটা হচ্ছে তার ব্যাস, ব্যাসার্ধ যদি r হয় ব্যাস হবে 2r, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বেটা h = 2r। তা কি কি রয়েছে, শঙ্কু রয়েছে, লম্ববৃত্তাকার চোঙ রয়েছে আর গোলক রয়েছে। শঙ্কু এবং চোঙের ক্ষেত্রে উচ্চতা h, আর গোলকের ক্ষেত্রে যে উচ্চতা h সেটা আদবে কি, আদবে হচ্ছে সেটা h = 2r। ঠিক আছে, এবার এদের প্রত্যেকের আয়তনের অনুপাত জানতে চেয়েছে। অতএব নির্ণেয় অনুপাত সমান, প্রথমে এটা কি রয়েছে, প্রথমে রয়েছে লম্ববৃত্তাকার চোঙ, তার আয়তনের সূত্র πr²h, শঙ্কু রয়েছে 1/3 πr²h is 2, আর রয়েছে কি, রয়েছে গোলক অর্থাৎ 4/3 πr³। এক কাজ করি, h = 2r রয়েছে সেগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে πr² ইন্টু 2r is 2, 3 πr², h বলতে 2r, 4/3 πr³। তাহলে কত আসছে এখানে বেটা, 2 πr³ is 2/3 πr³ is 4/3 πr³। কি কি ক্যান্সেল হচ্ছে বেটা, ক্যান্সেল হচ্ছে প্রত্যেকটা 2 আর πr³ ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে কি বেটা, এখানে পড়ে থাকছে 1/3 3 দিয়ে গুণ করলে 3:1:2। তাহলে আমাদের যে অনুপাতটা জানতে চেয়েছে বেটা কি আসছে, 3:1:2। ঠিক আছে, এবার পরবর্তী যে প্রশ্নটা রয়েছে 5 নম্বর প্রশ্ন, 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ঘোরানো হলো, তাহলে যে শঙ্কুটি পাওয়া যাবে তার আয়তন কত হবে। ছবিটা যদি আমি আঁকি, অক্ষটা রয়েছে 4 সেন্টিমিটার, তাহলে এটা 4 সেন্টিমিটার, এটা 3, এটা 5। এই যে 5 সেমি বাহুকে যদি আমরা ঘোরাতে থাকি তাহলে যে শঙ্কুটা পাবো তাহলে তা অবশ্যই ব্যাসার্ধ হবে 3, উচ্চতা হবে 4। ঠিক আছে বেটা, আর জানতে চেয়েছে কি শঙ্কুটির আয়তন। অতএব শঙ্কুর আয়তন চলে আসছে বেটা 1/3 পাই বলতে 22/7, r² বলতে 3² উচ্চতা বলতে h = 4 ঘন সেমি। একটা 3 যদি ক্যান্সেল হয়ে যায় বেটা, উপরে থাকছে 22 × 3 × 4 আর নিচে 7, 4 3 12, 12 সঙ্গে 22 গুণ করলে 12 দিয়ে 24, হাতে 2, 12 দিয়ে 24, 2 26 তাহলে 264/7।
7 দিয়ে ভাগ করলে 7 3 21, 5 থাকছে, 7 7 49, আর কত থাকছে 5, তাহলে 37 পূর্ণ 5-এর 7 ঘন সেমি হচ্ছে শঙ্কুটির আয়তন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তা তোমাদের 6 নম্বর যে প্রশ্ন দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h এবং r হলে 1/h² প্লাস 1/r² মান কত? জানতে চেয়েছে 1/h² প্লাস 1/r²। তা দেখো শঙ্কুর পার্শ্বতল রয়েছে, তার সূত্র কি পাই আর এল, তির্যক উচ্চতা একটা চলে আসছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল, অতএব আমরা পেয়ে যাব L² = R² প্লাস H²। এই সম্পর্কটা আমরা সবাই জানি। কি রয়েছে, আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে বেটা, আয়তন বলতে শঙ্কু 1/3 পাই r² h সমান বলা আছে পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল। পাই আর যদি ক্যান্সেল হয় বেটা কি পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকছে r/h/3 আর ওদিকে এল। আমি যদি এটা এভাবে করি L/RH সমান কি পড়ে থাকবে বেটা 1/3। দুই দিকে এবার আমরা স্কোয়ার করবো, তবে এই কন্ডিশনটা আমরা ইউজ করতে পারবো। L²/R² সমান 1/3 হোল স্কোয়ার বলতে 1/9। এখানে আমরা লিখবো উভয় পক্ষকে বর্গ করে পাই। L² সমান আমরা জানি R² প্লাস H² বাই R² H² ইকাল টু 1/9। এবার R² H² দিয়ে আমরা যদি ভাগ করি, দেখো R² ক্যান্সেল হবে, পড়ে থাকবে 1/h²। এখানে H² যদি ক্যান্সেল হয় পড়ে থাকবে 1/r² ইকুয়াল টু 1/9। তাহলে আমাদের জানতে চেয়েছে 1/h² প্লাস 1/r² ভ্যালুটা কত, আমরা সেটা পেলাম বেটা 1/9। 7 নম্বর প্রশ্নে রয়েছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি, তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? ধরে নিচ্ছি প্রথমে ব্যাসার্ধ, ধরি গোলকের ব্যাসার্ধ আর এককটা কি হয় বেটা সেমি। আচ্ছা এটা গোলক নয় বেটা, অর্ধগোলক রয়েছে, অর্ধগোলক। অতএব অর্ধগোলকের আয়তন আমরা কি জানি 2/3 পাই r³ সেটা সমান কত রয়েছে বেটা 144 পাই। এটা রয়েছে 144 পাই। দুদিক থেকে পাই পাই ক্যান্সেল হলে r³ সমান কত পড়ে থাকবে, ডান দিকে 144 আর 2/3 জন্য আমরা ডান দিকে পাবো 3/2। 2 দিয়ে ভাগ করলে 2 7 14, 2 2 4, আর 72 3 হয়ে যাচ্ছে, 3 2 6, 3 7 21, অর্থাৎ r³ সমান পেয়ে যাচ্ছি 216 বলতে 6/3 r ইকুয়াল টু 6। এবার কি জানতে চেয়েছে, এই জায়গায় মিস্টেক হয়ে যাবে, এটা খুব ভালো করে খেয়াল করবে। গোলকটি ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ নয়, আমরা কিন্তু ব্যাসার্ধ ধরে নিচ্ছি। অতএব গোলকের ব্যাস হয়ে যাচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ 6 × 2 সেমি সমান 12 সেন্টিমিটার। ঠিক আছে বেটা। 8 নম্বর প্রশ্নে রয়েছে বেটা, একটি ঘনক এবং একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? তা ঘনক রয়েছে আর গোলক রয়েছে, ধরে নিচ্ছি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক এবং গোলকের ব্যাসার্ধ r একক। অতএব ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে 6a², আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r²। তাহলে বেটা a²/r² সমান পেয়ে যাব 4 পাই/6 বা a/r সমান √4 পাই/6। কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে তাদের আয়তনের অনুপাত। অতএব আয়তনের অনুপাত, দেখো বেটা আয়তন বলতে ঘনকটা যেটা রয়েছে তার আয়তন a³ আমরা জানি = গোলক যেটা রয়েছে 4/3 পাই r³। তাহলে বেটা কি আসছে a³/4/3 পাই r³। তাহলে 4-এর 3টা উল্টে গেলে 3/4 পাই থাকছে
আর a বাই r এর হোল কিউব। তাহলে বেটা 3/4 a বাই r এর হোল কিউব চলে আসে 4π/6 এই রুট তার কিউব সমান, দেখো বেটা এদিকে লিখছি কি আসবে বেটা 3/4 যেমন ছিল 3/4 ইন্টু কিউব আছে, আমরা যদি 2 বার গুণ করি তাহলে 4π/6 আসবে একটা, আর আসবে বেটা রুট 4π/6। ঠিক আছে, 4π ক্যান্সেল হলো, 3 2 6। এই 2টাকে যদি আমরা রুটের মধ্যে নিয়ে যাই 4π/2টা গেলে 4 হবে, অর্থাৎ 2 স্কোয়ার, 4 × 6, 4 4 ক্যান্সেল হলো সমান রুট পাই বলতে 22 7 আর নিচে 6, 2 3 6 2 11 22, তাহলে আসে রুট 11/7 3 21, এটাকে ভেঙে লিখলে রুট 11:√21। এটাই হচ্ছে আমাদের যে আয়তনের অনুপাতটা চেয়েছে তার মান কি রুট 11:√21। ঠিক আছে বেটা, এবার এই পর্বের লাস্ট কোশ্চেন 9 নম্বর প্রশ্নের সমাধান দেখে নেব। বলেছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক এবং ওপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু, যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা অনুপাত কত? ধরে নিচ্ছি, আর তার আগে ছবিটা একটু আঁকবো। কি বলেছে, নিচের অংশটা বেটা রয়েছে, ওপরের অংশ হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আর নিচের অংশ অর্ধগোলক। তার মানে ছবিটা এইরকম হবে বেটা, এটা অর্ধগোলক আর উপরে রয়েছে শঙ্কু। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, দুটো হচ্ছে ব্যাসার্ধ একই হবে, সেটা ধরে নিচ্ছি। আর এর উচ্চতা হচ্ছে এইচ, ত্রিযোগ উচ্চতা এল। তাহলে এটা ধরি শঙ্কুর উচ্চতা এইচ একক, ব্যাসার্ধ আর একক এবং ত্রিযোগ উচ্চতা এল একক। অতএব এখান থেকে আমরা একটা সম্পর্ক পেয়ে যাব L² = R² + H²। ঠিক আছে, এবার বলেছে দুটি অংশের ক্ষেত্রফল সমান। প্রশ্ন অনুযায়ী ওপরের অংশের ক্ষেত্রফল হচ্ছে πr/l আর নিচের অংশের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। সম্পূর্ণ গোলক হলে 4πr², যেহেতু এটা অর্ধগোলক তাহলে চলে আসছে 2πr²। দেখো কি কি ক্যান্সেল হচ্ছে, πr ক্যান্সেল হলে l = 2r, দুই দিকে স্কোয়ার করলে l² = 2r এর হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই অবশ্য লিখতে হবে। তাহলে চলে আসে l² বলতে আমরা পেয়েছি r² + h², আর এদিকে পড়ে থাকছে 4r²। তাহলে h² সমান 3r² হবে, 4টে থেকে একটা বাদ যাবে, বা h² সমান 3/1। এটা কি ইমপ্লাই করবে, h/r = √3/1 সমান √3:1। অতএব h/r সমান পাচ্ছি বেটা √3:1। যেটা আমাদের জানতে চেয়েছে কি, যে তাদের ব্যাসার্ধ এবং শঙ্কুর যে উচ্চতা তার অনুপাত কত আসছে বেটা 1। আচ্ছা, এটা চেয়েছে, যেটা উল্টে এসছে বেটা, চেয়েছে কি ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতা। ব্যাসার্ধ বলতে আগে আসবে r/h সমান 1:√3, উল্টে চেয়েছে আর কি। আমাদের আগে চেয়েছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ইস্টু উচ্চতা সমান 1:√3। এটাই হচ্ছে আমাদের বেটা সঠিক উত্তর। আর সেই সঙ্গে সঙ্গে আজকে পরিমিতি যে 2 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো এইবারে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার সমাধান পর্ব শেষ। আশা করব ভিডিওটি তোমাদের প্রিপারেশনের কাছে খুবই ভালো লাগবে। খুব ব্যস্ততার মধ্যে তোমরা রয়েছো, তবুও আমি বলবো, রিকোয়েস্ট করবো তোমাদের এই অঙ্কগুলো একবার নিমিষের মধ্যে চোখ বুলিয়ে নিতে, যাতে করে এই টাইপের অঙ্ক এলে তোমরা পরীক্ষায় কোনো নার্ভাসনেস না হও এবং খুব ভালোভাবে সহজে অঙ্কগুলো উপস্থাপন করতে পারো। তা আমার এই চ্যানেলে যারা রয়েছো এবং নতুন যে ভিউয়ার্স রয়েছো, অবশ্যই যদি ভিডিওটি তোমাদের প্রিপারেশনে কাজে লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, যাতে করে প্রতিনিয়ত তোমরা এই চ্যানেল থেকে আপডেট পেতে পারো। তা চলো আজকের পর্ব এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।